ক্রীড়াঙ্গনে অনেকটাই অচেনা খেলা জুজুৎসু। নামটি হয়তো অনেকে শোনেননি, তবে সাম্প্রতিক সময়ে খবরের শিরোনামে আছে এই খেলার সংগঠন। নারী কেলেঙ্কারির ঘটনা নিয়ে এখন তোলপাড় এই খেলা নিয়ে। এটাই বাংলাদেশের জুজুৎসু অ্যাসোসিয়েশন। জরাজীর্ণ সাইনবোর্ড আর মলিন হয়ে যাওয়া লেখাগুলো বলে দেয় যার অবস্থান। আত্মরক্ষার কৌশল হিসেবে সারা বিশ্বে বেশ জনপ্রিয় কারাতে, আর এই জাতীয় খেলাই হলো জুজুৎসু। তবে বাংলাদেশে অনেকটা লোকচক্ষুর আড়ালে এই অ্যাসোসিয়েশনের খেলার নামে চলছিল ধর্ষণ ও যৌন হয়রানির মতো কর্মকাণ্ড। যদিও এ নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। আমি কিছুই জানি না, তার কোনো সমস্যা না, আমি কিছুই জানি না, আমি এই সন্ধ্যা কিছুই জানি না। কদিন আগে এক নারী খেলোয়াড় ধর্ষণের অভিযোগ তুললে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে অনুসন্ধানের নামে র্যাব শনিবার অ্যাসোসিয়েশনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে মিরপুর থেকে গ্রেপ্তার করে। তারা আমরা গ্রেফতার করি। এ নিয়ে অ্যাসোসিয়েশনটির পরিচিত মুখ মুশফিকুর নয়নকে ফোন দেওয়া হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে খতিয়ে দেখার আদেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানিয়েছে, এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। জুজুৎসু যে একটা স্পোর্টস আছে এটাই জানতাম না, এটাতে অস্বীকার করার কোনো পথ নেই। আমরা কারাটে জানতাম, জুডো জানতাম, মার্শাল আর্ট শুনেছি, কিন্তু এখন দেখছি এটার মধ্যে অনেকগুলা। যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স, এইটা নিয়ে যা যা করার এটাও আমরা ব্যবস্থা করব। 2018 সালে জাতীয় ক্রীড়া পরিষদের স্বীকৃতি পায় অ্যাসোসিয়েশনটি। আন্তর্জাতিক আমন্ত্রণ পত্র এনে করেছেন বিদেশ সফরও, বিদেশ থেকে এনেছেন পদকও। যদিও এমন অ্যাসোসিয়েশনগুলো নিয়ে বেশ সন্দেহ রয়েছে ক্রীড়াঙ্গনে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।